আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 34 পৃষ্ঠার কিছু অঙ্কর সমাধান করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। আচ্ছা, দেখো প্রথমেই 2টি টমেটো ছিল, পরে আরও 3টি টমেটো দেওয়া হলো, মোট কয়টি টমেটো হলো? এখন এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। মোট মানে কি এটা আমাদের আগে জানতে হবে। মোট বলতে আমরা কি বুঝি, তাই না? আচ্ছা, তো দেখো আমরা প্রথমে কি লিখতে পারি, যে প্রথমে টমেটো ছিল কয়টি? প্রথমে টমেটো ছিল 2টি। আচ্ছা, পরে আরও, তাহলে কয়টি টমেটো দেওয়া হলো? পরে দেওয়া হলো, পরে দেওয়া হলো কতটি? 3টি। আচ্ছা, কি বলছে? মোট। তাহলে আমরা কি লিখতে পারি? মোট টমেটো হলো, তাহলে এখানে যোগ করতে হবে, 3 আর 2 কত? 5টি। এটা আমরা কিভাবে পেলাম? যোগ করে। কিভাবে পেলাম? যোগ করে। ওকে। আচ্ছা, একটি পার্কিংয়ে প্রথমে 2টি গাড়ি ছিল, পরে আরও 2টি গাড়ি এলো। পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে? পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে? তাহলে প্রথমে কয়টি ছিল? লেখো। আচ্ছা, প্রথমে গাড়ি ছিল কয়টি? 2টি। পরে গাড়ি এলো কয়টি? 2টি। অতএব মোট গাড়ি হলো, 2 আর 2 যোগ করলে কত হয়? 4টি। এটা আমরা কিভাবে পেলাম? যোগ করে, তাই না? মোট, তাহলে কি পার্কিংয়ে গাড়ি আছে, এখন গাড়ি আছে কয়টি? 4টি। লেখো। অতএব পার্কিংয়ে এখন মোট 4টি গাড়ি আছে। ওকে। তো দেখো এখানে কি বলেছে, যে মিনার কাছে প্রথমে আম ছিল 5টি, এরপর তাকে আরও 3টি আম দেওয়া হলো। এখন তার কাছে কয়টি আম আছে? ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি বলেছে, যে মিনার কাছে প্রথমে, তাহলে লেখো যে মিনার কাছে প্রথমে আম ছিল কতটি? 5টি। মিনার কাছে প্রথমে আম ছিল কয়টি? 5টি। তারপর তাকে কয়টি আম দেওয়া হলো? 3টি। তাহলে লেখো, পরে কি দেওয়া হলো? আম। পরে আম দেওয়া হলো কয়টি? 3টি। ওকে। এখন তার কাছে কয়টি আম আছে? তাহলে লেখো যে মোট আম
হলো, তাহলে এত টি, তাহলে 5 এটা হলো 3, 5-এর সাথে 3 যোগ করলে কি কত হবে? এখন আমাদের এখানে ধরো এটা হলো 5, 5 থেকে আমরা 3টা পর্যন্ত যোগ করব, এটা 5, তাহলে এটা 6, 7, 8, তাহলে 5-এর সাথে 3 যোগ করলে কত হলো? 8, কয়টি আমরা হলো? তাহলে 8টি, টোটাল কয়টি? 8টি। তাহলে লেখো, এখন আমরা লিখতে পারি যে অতএব এখন তার কাছে 8টি আম, এখন তার কাছে 8টি আম আছে। উত্তর কত? 8টি। ওকে। একটি গাছে 2টি পাখি ছিল। একটি গাছে 2টি পাখি ছিল। কিছু সময় পর গাছে আরো 7টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি আছে? তাহলে লেখো। আচ্ছা, প্রথমে আমরা কি লিখব? যে গাছে পাখি ছিল, গাছে পাখি ছিল কয়টি? 2টি। এরপর কি বলছে? কিছু সময় পরে আরো 7টি পাখি এসে বসলো। পরে গাছে পাখি আসলো কয়টি আসলো? 7টি। তাহলে এখন এটা আমরা কি করতে পারি? তাহলে দেখো, এটা হলো 7, এটা হলো 2, তাহলে 7-এর সাথে 2 যোগ করলে কত হয়? 7, 7-এর সাথে আমরা 2টা যোগ করব, 8, 9, তাই না? 9টি পাখি, মোট পাখি 9টি। ওকে। তাহলে এখন আমরা কি লিখতে পারি? গাছে এখন পাখি, অতএব গাছে এখন পাখি আছে 9টি। হ্যাঁ, তাহলে উত্তর কি? 9টি। ওকে। প্রথমে 4টি বেগুন ছিল। তিশার মা পরে আরো 6টি বেগুন কিনলেন। এখন কয়টি বেগুন হলো? এখন কয়টি বেগুন হলো, তাই না? আচ্ছা, তাহলে লেখো। আচ্ছা, ওকে, তাহলে আমরা লিখব কি? প্রথমে বেগুন ছিল 4টি। ওকে, প্রথমে বেগুন ছিল 4টি। তিশার মা পরে আরো 6টি বেগুন কিনলেন। এখন লেখো, পরে আরো কিনলেন কয়টি? 6টি, তাই না? 6টি কিনলেন। তাহলে এখন কয়টি বেগুন হলো? আচ্ছা, অতএব মোট বেগুন হলো। তাহলে এখন এটার সাথে আমরা কি করব? 6, এটা 6 না, এটা হলো 4, তাহলে আমরা 6 এখানেই ধরবো, 6টা ধরবো এখানে। তাহলে 6 আছে কত হলে? 6-এর সাথে আমরা 4 যোগ করব, তাহলে এটা 6, 1, 2, 3, 4, এই 4টা যোগ করব। তাহলে এটা যদি 6 হয়, তাহলে এটা 7, 8, 9, 10, কত হলো? 10টি। ঠিক আছে। আচ্ছা, উত্তর আমাদের 10টি কি? বেগুন। ওকে। তো দেখো, এবার আমরা কিছু যোগ অঙ্ক করব। এই যোগ অঙ্কগুলো খুবই সহজ, সুতরাং তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবা। তো দেখো, প্রথমে আমাদের এখানে কি রয়েছে? এটা হলো 5, তাই না? আচ্ছা, তো 5-এর সাথে আমাদের কি যোগ করতে হবে? 1। তো 5-এর সাথে যদি আমরা 1 যোগ করি কত হয়? 6, তাই না? আচ্ছা, এটা কত? এটা হলো আমাদের 3, আর এটা কত?
1, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে সরি 3 এর সাথে 1 যোগ করলে কত 4। ওকে, তাহলে এটা কত 3, এটা কত 2, তাহলে 3 এর সাথে 2 যোগ করলে কত হয় 5। ঠিক আছে, আচ্ছা তো দেখো এরপরে কি আছে 4, 4 এর সাথে 4 যোগ করলে কত হয় 8। কিভাবে বুঝবো, দেখো এখানে এটা 4 না, 1 2 3 4, 1 2 3 4, তো টোটাল সবগুলো 4 4, এখানে 4 এখানে 4, এই 4টা যদি একসাথে গুনি তাহলে কয়টা হয় দেখা যাক, 1 2 3 4 5 6 7 8, 8, তাই না, মিলে গেছে না। ওকে, তাহলে এটা হলো 2, এটা হলো 1, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 3। আচ্ছা এটা হলো 7, এটা হলো 2, যেহেতু এটা একটু বড় সংখ্যা আমরা একটু লিখে করব, হ্যাঁ। আচ্ছা দাগায় করব, 1 2 3 4 5 6 7, এপাশে কয়টা 2টা, 1 2। তাহলে এখন যতগুলো দাগ দিলাম সবগুলো দাগ আমরা একসাথে এখন গুনবো, 1 2 3 4 5 6 7 8 9, 9, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখো 3 আর হলো 4, তাহলে এটা 1 2 3, 1 2 3 4, তাহলে সবগুলো দাগ একসাথে গুনি, 1 2 3 4 5 6 7, 7, ঠিক আছে। আচ্ছা এটা হলো 4, 1 2 3 4, এপাশে কয়টা 5টা, 1 2 3 4 5, তাহলে 5 আর 4 একসাথে গুনবো এখন আমরা, 1 2 3 4 5 6 7 8 9, 9টি। ওকে, এটা হলো 8, এটা হলো 2, তাহলে আমরা কয়টি দাগ দেবো বলো তো, 8টি, 1 2 3 4 5 6 7, আচ্ছা 8, এখানে 8টা দাগ, এপাশে কয়টা দেবো 2টা, তাহলে সবগুলো দাগ একসাথে গণো, 1 2 3 4 5 6 7 8 9 10, কত হলো 10। ঠিক আছে, ঠিক এভাবে পরের অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে সমস্যা হয় এভাবে দাগিয়ে দাগিয়ে করবা। তাহলে 4 এর সাথে 2 যোগ করলে কত হয়, ধরো এখানে এটা হলো 4, 4 এর সাথে কয় যোগ করতে হবে 2, 1 2, এই দুটো যোগ করব 4 5 6, আবার এটা হলো 5, এটা হলো 5, ঠিক আছে। তাহলে ধরো এখানে আমাদের কত 5, এখানে আমাদের কত আছে 5, তাহলে 5 থেকে আবার 5 পর্যন্ত গুনবো আমরা, 6 7 8 9 10, ওকে 10। আচ্ছা এখানে আমাদের হলো কত 3, 3 এর সাথে এটা কত যোগ করবো আমরা 6টা, ধরো যে 6টা কোন পর্যন্ত হয় আগে দেখে নিই, 1 2 3 4 5 6, এ পর্যন্ত 6, তাহলে 3 এখানে 4 5 6 7 8 9, তাহলে 6 3 9। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।